ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ দুদক যখন নানা আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন দুদকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ। চিঠিতে দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে, এটা কি হতে পারে? তো কাজেই আমার মনে হয় যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছে। 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন, তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর, এটা হতে পারে না। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে টিউলিপের বিরুদ্ধে। দেশের আদালতে এসেই আইনের মোকাবেলা করতে হবে তাকে। যদি না আসে তাহলে তো আপনার ইনএবসেন্সিয়াল ট্রায়াল হয় না। আমাদের সব মামলাই কি আমরা আসামিদের সামনে পাই? আমাদের যত ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, অনেক মামলাতে অনেক আসামি ইনএবসেন্সিয়াল ট্রায়াল হয়, সেটার পদ্ধতি রয়ে গেছে, সেভাবে বিচার হবে। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় বিদেশের পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলে জানান চেয়ারম্যান। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।